ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে যে আমাকে হারাতে হবে এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। ভোট দেখিয়েছে যেটি আগের ইয়াতে দেখিয়েছেন একই জিনিস আবার তারা দেখেন, এই যে এখানে ছেঁড়ার একটি ইয়া দেখা যাচ্ছে, ছিঁড়ে রেখেছে তারা। তার পরবর্তীতে দেখেন তারা এটাকে কারেকশন করে তাৎক্ষণিকভাবে দাঁড়িপাল্লায় ভোট দেখিয়েছে 456টা। এবার বড় করে দেয়, ছেঁড়া বিষয়টা দেখেছে তারা, এবার বড় করে দিই তাহলে দেখতে সহজ হবে। আর একটু নিচে দিকে নামায়, হ্যাঁ 456টি, আর ধারে শীষে দেখিয়েছে 583 ভোট। এর চেয়ে বড় জ্বলন্ত অনিয়ম আর হতে পারে না। এটাতে একটা কেন্দ্র এরকম দেখিয়েছি, এরকম অসংখ্য কেন্দ্র আছে যার প্রমাণ আমি এখন আবার আপনাদেরকে দিচ্ছি। এখানে প্রত্যেকটি কেন্দ্রের এজেন্ট যারা রয়েছে তাদেরকে দূরে সরিয়ে রাখে, তারা তাদের নিজেদের মতো করে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং যারা ফলাফল ঘোষণা করেছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে, সেখানে তারা এখানে আমার কাছে 34টির উপরে শিট রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই, প্রত্যেকটির একটিও সাইন নাই, প্রত্যেকটিতে সাইন নাই কোনো। এই যে ভাই দেখেন, এই যে দেখেন কোনো সাইন নাই, প্রিসাইডিং অফিসার শুধু সাইন করেছে। এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নেই, এই যে দেখেন সাইন নেই, সাইন নেই। তারা তাদের, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন মিরপুর বাংলা স্কুলে গিয়েছি আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় 1টা-1.5টা পর্যন্ত সময় নিয়েছে। সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন আপনারা সেদিন। সেখানে তারা নিজেরা এসে পুরো ফলাফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে মানে হারানো যায় সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে, চোখের সামনে তারা একবার দেখলাম পুরা শিটগুলো এনে ওলট পালট করছে। যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দুইজন, একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন, এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটার সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন। এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে যে আমাকে হারাতে হবে এইভাবে তারা জিনিসগুলো করেছেন। পাশাপাশি দেখেন আমার ভোট বাতিল করেছে হচ্ছে 3754টি, 3700 বাতিল করেছে 3764টি ভোট, যেখানে দেখা গেছে যে ওই প্রিসাইডিং অফিসারের সাইন নাই। তো প্রিসাইডিং অফিসারের সাইন নেই সেটা কি আমার দোষ? প্রিসাইডিং অফিসারের সাইন নেই। আবার কিছু কিছু জায়গায় ব্যালট পেপারে দেখা গেছে যে একই ব্যালট পেপারে 6টা করে সিল মারছে। একটা সুস্থ মানুষ কখনো একটার উপরে কখনো দ্বিতীয় সিল দেয় না। ইন্টেনশনালি তারা জানে যে আমিনুলকে হারানো যাবে না, যেহেতু ক্লোজ রেঞ্জে রাখার জন্য তারা এই কার্যকারিতা তারা করে, তারা ষড়যন্ত্র করে, তারা এইভাবে ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারিয়েছে। কারণ যদি আমি এখানকার লোকাল ছেলে, আমাকে এখানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে সেটা আমার নিজের চোখে দেখা। আমি যখন ভোট কেন্দ্রগুলো যাচ্ছি ভোটাররা বলছে ভাই আপনি তো বিজয় হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, এইভাবে বলে তারা আমাকে বাহবা দিয়েছে। কিন্তু যখন ভোট গণনা শেষে যখন রেজাল্ট দেখেছে, আমি অনেক সাধারণ মানুষকে দেখেছি তারা অঝরে কেঁদেছে আমার জন্য। এবং আজকে পর্যন্ত আমি দেখেছি যারা আমার বাসায় এসে সাধারণ মানুষরা তারা হতাশাগ্রস্ত হয়ে তারা বিমর্ষ অবস্থায়, গতকালকে আমি দেখেছি জুমার নামাজ তারা অনেকে পড়তে যায়নি, শত শত মানুষ তারা এখানে বসে কেঁদেছে। আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘ 17 বছর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি, সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে, আমি এটার জন্য ইতিমধ্যে গতকালকে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি
পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই। এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি এবং আমি আশা করি যে এইটা দ্রুতই আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছে নির্বাচন কমিশন তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট এই আসনের ঢাকা 16 আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয় এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি। এবং এখানে আমাদের যে পোস্টাল এখানে আমি একটি বিষয় বলি, এখানে আমার সাথে ব্যবধান দেখা যাচ্ছে তারা যে ইঞ্জিনিয়ারিং করেছে সেখানে ব্যবধান দেখা যায় 3361 ভোটের ব্যবধানে আমাকে হারিয়েছে, কিন্তু আমার নর্মাল বাতিল ভোটই বাতিল করেছে হচ্ছে প্রায় 3764টি আর পোস্টাল ব্যালট হচ্ছে 80টি, সব মিলিয়ে 3744 ভোট। এখানে আমাকে হারানো হয়েছে 3361 ভোটে। যদি এই ভোটগুলো আমার সাথে যোগ হয় তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বিজয়ী হয়ে যাই। এই হচ্ছে আমার কাছে পরিসংখ্যান। পাশাপাশি এখানে কিছু আমার নিজের চোখে দেখা বলছি, বাস্তবে আপনারা চাইলে সেই ব্যালট পেপারগুলো যদি আপনারা নিজেরা দেখতে পারেন, আমরা যেহেতু আবেদন করেছি সেই ব্যালট পেপারগুলোর ভিতরে আমি নিজে দেখেছি কিছু ব্যালট পেপার ছিল প্রত্যেকটা মুড়িতে থাকার কথা সংখ্যা কত 100, সেখানে আমি দেখেছি যে ক্রমিক সংখ্যা ছাড়া আরও 4টি 5টি কোথাও 10টি ব্যালট পেপার দেখেছি এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি, বাট আমার একটি আস্থা বিশ্বাস ছিল যে ওরা এই ছোট ছোট অনিয়মগুলো করে আমাকে হারাতে পারবে না, কারণ আমার সেই আস্থা বিশ্বাস ছিল আমার এলাকার মানুষের প্রতি, যার কারণে বিষয়গুলো তখন আমি অত সিরিয়াসলি বিষয়গুলোকে সামনে আনিনি। কিন্তু আজকে যখন দেখলাম যে আমাকে এত সূক্ষ্মভাবে তারা কারচুপির মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছে আমাকে, আমি আমার ভোটারদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি। এবং আমি আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকা 16 আসনের ভোট গণনা পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাশ করবেন, তার আগে দয়া করে এই গেজেট প্রকাশ করবেন না, কারণ এখানে যেই পরিমাণ আমি এভিডেন্স দেখিয়েছি আপনারা নিজেরা চোখে দেখেছেন এবং আমার কাছে প্রমাণ সহকারে সব কিছু রয়েছে, আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন। এবং ইতিমধ্যে এই পেপারসগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। আমি চাই যে দীর্ঘ 17 বছর আমরা সকলেই আশা করেছিলাম যে 300 আসনে প্রত্যেকটি জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদতে তারা এই ইঞ্জিনিয়ারিংগুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যে যেই দীর্ঘ 17 বছর আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে আমাদের এখনো যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো যদি সেই ভোট কারচুপি দেখতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য রাজনীতি হতে পারে না। এবং আমি আশা করি যে আমাদের নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে আহ্বান করব যে আপনারা জানি যে আপনারা গেজেট প্রকাশের জন্য অপেক্ষামান রয়েছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আমার এই নির্বাচন ঢাকা 16 আসনের এই গেজেটটি স্থগিত রেখে ভোটটি পুনর্গঠনের জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি।